এবার অর্জুন সিং এর ছোট জামাইয়ের নামে নোটিশ পাঠালো সিআইডি। আগামী 5ই মে সিআইডি তাকে দেখা করতে বলেছে। দুপুর 12টার মধ্যে ভবানী ভবনে হাজিরা দিতে বলেছে। ভাটপাড়া কোঅপারেটিভ ব্যাংক মামলায় তাকে হাজিরা হবার নির্দেশ দিয়েছে সিআইডি। অর্জুন সিং এর অভিযোগ, বিজেপি করার জন্য তাকে চাপ সৃষ্টি করছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে ছেড়ে এখন তার পরিবারকে টার্গেট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের জবাব দেবে বলে জানালেন অর্জুন সিং। কখনো আমার নোটিশ, কখনো আমার ফ্যামিলি লোকের উপরে নোটিশ, কখনো ছেলের উপরে, এখন আমার জামাইয়ের উপরেও নোটিশ পাঠিয়েছে, সিআইডি কে দিয়ে পাঠিয়েছে। তার মানে বুঝতে পারছেন কত নিচে লেভেলে রাজনীতি মমতা ব্যানার্জি করে নেন বাংলা। শত্রু, দেখুন বিষয়টা কি আছে, আমরা নাকি চোর, আমরা চুরি করেছি, এইভাবে উনি সব জায়গায় নোটিশ করেন। আরে অর্জুন সিং এর পরিবার 150 বছরের উপরে আমরা এখানে পশ্চিমবাংলা বসবাস করি। আমরা বিজনেস ফ্যামিলির লোক, আমাদের বাবা ঠাকুরদা সবাই বিজনেস করে। আমার জামাইয়ের যেখানে বিয়ে হয়েছে সেও বিজনেসম্যান ফ্যামিলির লোক। আমাদের বারবার নোটিশ পাঠিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। দেখেছেন আপনি, কখনো বলে কোঅপারেটিভ ব্যাংক থেকে আমরা নাকি পয়সা চুরি করেছি। ভাই পয়সা চুরি করেছি, আমরা এই 2 কোটি 4 কোটি টাকা চুরি করব? আমাদের পরিবারের টার্নওভার, ইনকাম ট্যাক্সের টার্নওভার শুনলে এদের মাথা খারাপ হয়ে যাবে, আমাদের ব্যবসা শুনলে এদের মাথা খারাপ হয়ে যাবে। সারা পৃথিবী জুড়ে আমাদের ব্যবসা আছে, কিন্তু শুধু পলিটিক্যাল কারণে এই হ্যারাসমেন্ট গুলো করা হচ্ছে। পলিটিক্যাল, আমি বিজেপি করি তার জন্য, আমি বিজেপির জন্য লড়াই করছি, আমি হিন্দুত্ব নিয়ে লড়াই করছি, আমি জিহাদিদের বিরুদ্ধে বলছি। জিহাদিদের বিরুদ্ধে বলা মানে তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলা। তো আমরা বলবো, আপনি যত কেস করুন, যত নোটিশ পাঠান, আমার কিচ্ছু যায় আসে না। আমার পরিবার সবাই আমরা মেন্টালি প্রিপেয়ার আছি, আপনার সব রকম টর্চারের বিরুদ্ধে আমরা লড়বো। কিন্তু আপনি এটা ভাবুন, আপনি আজকে করছেন, কালকে আপনার সরকার থাকবে না, তারপরে কি আপনি এটা করতে পারবেন?